ঢাকার মধ্যে আমার দেখা সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এটা। আচ্ছা, এয়ারপোর্টের ঠিক পাশে কাওলা, কাওলা থেকে দক্ষিণ খানের দিকে যাইতে একটা রাস্তা। এই রাস্তা মানে সবসময় এমনই থাকে। এখানে যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, নর্দার্ন ইউনিভার্সিটির। এই জায়গাটা একটু ভালো, এই যে অল্প একটু জাস্ট ইউনিভার্সিটির এরিয়াটা এই যে এমন, সামনে আরও খারাপ অবস্থা। অথচ এই রাস্তাটা কিন্তু এয়ারপোর্টের ঠিক কাছেই। এই রাস্তায় অনেক দিন পরে আসলাম। আমার এই রাস্তা আসা হয় না। যাবো একটু দক্ষিণখানে, একটু কাজ আছে। দক্ষিণখান যাব, ভাবলাম যে এয়ারপোর্ট থেকে ওদিক দিয়ে কোনো রাস্তা নেই, এই রাস্তায় ঢুকি। এই রাস্তা মনে হচ্ছে যে বড় বড় গর্ত, মনে হচ্ছে ডাইনোসর হারিয়ে গেছে, এত বড় বড় গর্ত এই রাস্তায়। রাস্তার অবস্থা এই রাস্তা একবার আসলে অনেক। কোন দিক দিয়ে যাবো? আমার মনে হয় না ঢাকার আশেপাশেও এত এত খারাপ রাস্তা আছে। গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর। এই রাস্তায় বাইক নিয়ে আসলে, বাইক নিয়ে যে কি একটা প্যারা খাওয়া লাগে। সামনের দিকে যাই, সামনে আর কি খারাপ অবস্থা আছে দেখতে। রাস্তায় যদি কেউ একবার নতুন কেউ আসে, সেকেন্ড টাইম সে আর আসবে না। পেছনে যাই একটু ভালো ছিল, এখানে তো, এখানে ভয়াবহ খারাপ অবস্থা। আমি গতকাল বাইকটারে ওয়াশ করাইলাম, এখন আজকে আবার ওয়াশ করা লাগবে। এই রাস্তায় একবার আসলে বাইকের অবস্থা হয়েছে খারাপ। মানে বৃষ্টি হয়েছে যে পানি, বৃষ্টির পানি মানে সহসায় শুকায় না, এটা অনেক অনেক গর্ত এগুলোতে, মানে সারা বছরে পানি থাকে। মনে করেন বৃষ্টি হইলো 5-7 দিন বা 10 দিন, 1 সপ্তাহ পরে আবার বৃষ্টি হইলো, এই পানি থেকেই যায়। এই যে দেখেন, এই যে কি যে অবস্থা, আল্লাহ আল্লাহ। বললাম না, আমার দেখা সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এটা, ঢাকার আশেপাশে। ঢাকার এই তো ঢাকার মধ্যেই এয়ারপোর্টের ঠিক আছে, এয়ারপোর্ট থেকে এখানকার ডিস্টেন্স হতো কত, 2 থেকে 3 কিলো।
আমার মনে হয় এই রাস্তায় যারা এলাকার স্থানীয় যারা আছে বা যারা এই এলাকায় বসবাস করে তারাই আছে, বাট বাইরের লোকজন কেউ যদি একবার আসে এখানে মনে হয় না খুব বেশি প্রয়োজন না হলে সে দ্বিতীয়বার এখানে আসবে। আমি কাওলা থেকে দক্ষিণখান বাজারে যতটুকু এসছি পুরো রাস্তাটাই এমন। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।